এক বেদুইন এসে রাসূলকে বলতেছে, হুজুর কালমা পড়ব কিন্তু শর্ত আছে। বলে কি শর্ত? বেদু বলো। বধু বলতেছে, হুজুর ওই যে গাছ, কিন্তু ওই গাছ যদি আপনি ডাকার পরে গাছ যদি আপনার কাছে এসে কালেমা পড়ে তাহলে আমি কালেমা পড়ব। আল্লাহর নবী বলেন, বধু তুমি গাছের কাছে চলে যাও, আমাকে গাছকে ডাকতে হবে না, তুমি গাছের যায় বলো রহমাতুল লিল আলামিন তোমাকে ডাক দিয়েছে, তলব করেছে। বধু যাইয়া গাছের কাছে বলে, গাছ রে রাহমাতুল লিল আলামিন তোমারে তলব করেছে, তুমি আসো। গাছ ডান দিকে একটা মুচুর দিল, বাম দিকে একটা মুচুর দিয়া সমস্ত শিকড়গুলি উঠাইয়া ওই শিকড় দিয়ে দিয়ে বেয়ে বেয়ে হেঁটে হেঁটে আল্লাহর নবীর সামনে এসে তার ডালপালাগুলি গুছাইয়া কুচাইয়া গাছ তার মাথা নিচু করে আমার নবীকে সালাম দিতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, গোলামের দেখা দিবেননি। এই মেরাজের আলোচনা করতে যে ইমাম সুয়ুতী রাহমাহুল্লাহ রাখেন, আল্লাহর নবী হাতিমে কাবা উম্মে হানির ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন। উনি দেখতেছেন জিবরাইল আমিন ঘরের ছাদ ফাঁকা করে ঢুকলেন। আল্লাহর নবীকে ঘুম থেকে জাগায়া বের করে নিয়ে আল্লাহর নবীর জন্য সিনা সাক করার জন্য জিবরাইলকে হাতিমে কাবায় উম্মে হানির ঘরের পাশে নিয়ে গেলেন। বেশি দূরে নেন নাই, পাশাপাশি সিনা সাক করানোর জন্য নিয়ে গেলেন। আমরা যেটাকে ওপেন হার্ট সার্জারি বলি, সিনা সাক, সিনা সাক, এই সিনা সাক করানোর জন্য নিয়ে গেলেন। এই গলার নিম্ন অংশ থেকে একেবারে নাভি পর্যন্ত ফাড়া হলো। আমার নবীর সিনা সাক 3 বার হয়েছে, কেউ বলে 4 বার। ইমাম সুয়ুতী আল কিসাতুল বিসরার ভিতরে লেখেন, ইমাম হাজর আসকালানি বলেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তিনি হাদিস বিশারদ, তিনি বলেন আল্লাহর নবীর সিনা সাক 3 বার হয়েছিল। একবার সর্বশেষ সিনা সাকটা মেরাজে যাওয়ার সময় হয়েছে। সিনা সাক কি? নবীজির বক্ষ মুবারক ফিরে ভিতর থেকে কাল্ব মুবারক বের করে জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। তার মানে এটা না নবীজির কালবের মধ্যে গুনাহের ময়লা ছিল, আবর্জনা বিবর্জনা হাবিজাবি ছিল, এইগুলি ছিল। বিষয়টি এরকম না, আল্লাহর নবীর কালব মুবারক স্বচ্ছ এবং নিরাপদ ছিল, এবং তিনি একজন ব্যক্তি যিনি আয়ের গুনাহ মুক্ত ছিলেন। তার জীবনে কোনো গুনাহ নাই, কোনো খাতা নাই, কোনো ত্রুটি বিচ্যুতি ছিল না। হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালব মুবারক বের করে নিয়ে আসা হলো, ধৌত করা হলো। ইমাম সুয়ুতী কিতাবের মধ্যে লিখতেছেন, বিশুদ্ধ হাদিস থেকে এনে, বিভিন্ন কিতাবের হাওয়ালা টেনে এনে তিনি একটা হাদিস লিখতেছেন, আল্লাহর জান্নাত থেকে নবীজির জন্য খাজিনা ভরে প্রিয় নবীর জন্য ইলম নিয়ে আসা হলো, হিকমত নিয়ে আসা হলো, ইলম আনা হলো, হিকমত আনা হলো। আল্লাহর নবীর কদম সিনা মুবারক থেকে কালব বের করে ওই ইলম এবং হিকমত ওই কালবের মধ্যে ঢুকিয়ে দিয়ে দেওয়া হলো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রিয় নবীর কালব মুবারকের ভিতরে সেই ইলম হিকমত ঢুকিয়ে দিয়ে দেওয়া হলো। এখন অনেকেই ইলম নিয়ে প্রশ্ন তুলে, নানান কথা বলে, এগুলি সমস্ত আজের বক্তব্য আর কি। এগুলি থেকে দূরে থাকবে। অ্যাটেনশন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালব মুবারকে ইলম এবং হিকমত পরিপূর্ণ করে ঢুকিয়ে দেওয়া হলো। নবী আমার বললেন, সাহাবী
সাহাবীরা বাহন আনা হলো আমার জন্য বোরাক। বোরাক আনার পরে বোরাকটা খচ্চরের চাইতে বড়, ছোট গাধার চাইতে একটু বড়, একটা প্রাণীর মতো বাহন। এই বোরাক আনার পরে জিবরাইল বললেন, হুজুর এই বোরাকে আপনি আরোহণ করেন, এটা চড়ে আজকে আপনার উরুজ হবে, মেরাজ হবে। আল্লাহর নবী বলতেছেন আমি বোরাকে চড়বো। এমন সময় বোরাকটা লাফালাফি করে। জিবরাইল ধমক দিয়ে বলেন, এ বোরাক, তুমি জানো তোমার পিঠে আজকে চড়তে যাচ্ছে যিনি হাবিবুল্লাহ, প্যারা মেহবুব নবী দিদারে এলাহির জন্য যিনি আল্লাহর দরবারে রওনা হয়ে গেছে। বিয়াদবি করবে না রে বোরাক। নবীজি বললেন, বোরাক ভয়ে ঘেমে চুপসে গেল, তার শরীরে ঘামে চুপ চুপ করতে লাগলো ভয়ে। এত পরিমাণে ভয় পাইছে বোরাক যে তার শরীরের পশম দিয়ে ঘাম বের হয়ে চুপসে গেছে, ভিজে গেছে বোরাক। জিবরাইল ধমক দিয়ে বলে, জানো কে তোমার পিছে চড়বে? আজ লাফালাফি করছো, থামা। তিনি এমন একজন মেহবুব যাকে নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে, যা সৃষ্টির কোন নবীর নসিব হয়। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমরা ওই নবীর অনুসারী, আমরা ওই নবীর অনুসারী। আল্লাহ আমাদেরকে ওই নবীর অনুসারী হিসেবে কবুল করছে। কত বড় দাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা নিজেরাও আমাদের নিজেদের দাম বুঝি না, নিজেরাও নিজেদের দাম বুঝি না। আল্লাহর নবী বললেন, বোরাকের পিঠে চড়ে রওনা করলাম, যেতেছি, যাইতে লাগলাম। এমন সময় দেখলাম মুসা নবীর কবরের ভিতরে, লাল মাটির মধ্যে মুসা নবীর কবর। ওই কবরের ভিতরে রওজার মধ্যে আমি দেখি মুসা নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে। কি বুঝলেন? মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলো হাজার হাজার বছর আগে, আর হাজার হাজার বছর পরে মুসা নবী কবরের মধ্যে দাঁড়াইয়া সালাত পড়ে। মানুষ মারা যাওয়ার পরে কোরআন বলতেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমার বানাইলাম, এই মাটির মধ্যে তোমাকে আবার মিশিয়ে দেব, এই মাটি থেকে তোমার আবার পুনরুত্থিত করব। ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহর কোরআন বলতেছে, ওই কবর থেকে তোমাকে পুনরুত্থিত করে আমি আমার রবের বিচারের সম্মুখীন তোমাকে করব, হাসরের মাঠে দাঁড়া করাবো। আমার আদালত হবে একটা মহা সুপ্রিম কোর্ট, এই কোর্টের আসামি হবে তোমরা, আর আমি রব হলো বিচারপতি। সেই দিন আমি বিচার করব তুমি দুনিয়ার ভিতরে থেকে কি আখিরাতের জন্য পাঠাইছিলে, নামাজ, রোজা, জিকির, ফিকির, ইবাদত, দুয়া, তালিম, তরবিয়ত, আল্লাহ ডাক দেখা বান্দারে, সেইগুলি আমি তোমার সব জানায় দিব, দেখায় দিব। সেই দিন তুমি নিজেই জানবা তুমি কি পরিমাণ নেকের কাজ করছো, কোন ওয়াক্ত ছাড়ছো, কোন ওয়াক্ত ধরছো, কোন হালাল করছো, কোন হারাম করছো, সব আমি আল্লাহ তোমার সেই দিন দেখায় দিব, সব দেখাই দিব। আমার আপনার জীবনের কিচ্ছু আল্লাহ বাদ রাখবে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী
মারারতু বিমূসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি রাওয়াহু মুসলিম। আমি দেখলাম মুসা নবী কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সালাত পড়ে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই আমার দিকে তাকান। নবী তো জ্ঞানী ছিলেন, রাসূলের উপরে পৃথিবীতে কোনো জ্ঞানী আছে না? এক বাক্যে বলেন, সন্দেহ থাকলে হবে না। নবীর চাইতে বড় জ্ঞানী বিজ্ঞানওয়ালা পৃথিবীতে কেউ আছে না? আচ্ছা, এক বাক্যে বলছেন। এখন কেউ আপনাকে দাঁড়ায় বলতে পারবে যে হুজুর তাহলে বলেন রাসূল কি মোবাইল আবিষ্কার করছিল? নবী কি পারমাণবিক বোমা আবিষ্কার করছিল? রাসূল কি অপারেশন সিস্টেম আবিষ্কার করছিল? রাসূল কি এই হাড়ের ভিতর দিয়ে একবারে পাইপ বসাই দিয়ে একবারে রিং বসাই দিয়ে হাড়ের মধ্যে দিয়ে এই সিস্টেম করার বিদ্যা কি নবী আবিষ্কার করছিল? এগুলো তো কিচ্ছু করে না। তাহলে উনি মহাবিজ্ঞানী কেমনে হলো, মহাজ্ঞানী কেমনে হলো? এখন আপনাদেরকে কোরআন বলতেছে পুরে সর্বনাশ, এই বিশ্ব দল কইতে আসছে। বাপ রে বাপ, এই যার যার বিশ্ব তার তার কাছে রাখেন, বাচ্চা কাচ্চা ধরে রাখেন। ওরা তো বুঝে না, ওদের কাছে আজকে মজা লাগতেছে। ওদের শীতল আজকে ঈদের মতো আনন্দ পেয়েছি, মজা লাগতেছে। এই ঘোরাফেরা দৌড়দৌড়ি ফাড়াফাড়ি। বাচ্চাদেরকে একটু কাছে রাখেন, স্টেজের দিকে আসতে দিন না, টাকা পয়সা দিয়ে চটপটি কিনবার পাঠাই দেন, ওদিকে যে খা। আমরা তো আমাদের বাচ্চাদেরকে কি খাওয়াই? সুইংগাম খাওয়াই, চিপস খাওয়াই, চটপটি লটপটি ফুচকা আবিজাবি খাওয়াই। এগুলি খাওয়ানোর নিয়ম। আল্লাহ রাসূল বলছেন বাচ্চাদেরকে টাটকা টাটকা খেজুর খাও। খেজুর সহি বিশুদ্ধ হাদিসে খেজুরের কথা আল্লাহ রাসূল বলছেন, তোমাদের বাচ্চাদেরকে তাজা তাজা খেজুর খাও। খুব মানে ছাক্কা ছাক্কা দেখে খেজুর খাও, তাহলে বাচ্চার হৃষ্টপুষ্ট হবে, ব্রেন ভালো হবে, হাড় শক্ত থাকবে, মজবুত থাকবে। আমরা খাওয়া হলো ফুচকা মুচকা চিপস সুইংগাম, এইগুলো আবিজাবি। কি কথা খারাপ কইছি ভাই? তালবিনা খাওয়াইতে কইছে, তালবিনা। তালবিনা চিনেননি? ছাতু। আল্লাহ রাসূল উম্মতকে ছাতু খাইতে বলছেন, দুধ খাইতে বলছেন। আমরা তো দুধ বেশি বিড়ি খাই। কথা খারাপ, যদিও খারাপ শোনা যাচ্ছে, কষ্ট হচ্ছে, কথা তো সত্য। রাসূল কারীম বলছেন উম্মত প্রত্যেকদিন কিছু না কিছু দুধ পান করে, প্রত্যেকদিন। এই সুন্নতটা আমার হুজুরের মধ্যে দেখছি। অল্প একটু হলো হুজুরকে আমরা দুধ খাইতে, প্রত্যেক দিনই খাইতে, পান করতে। আপনারাও করবেন। খাবেন কি? দুধের ভিতরে ভেজাল, এনু ভেজাল, চারপাশে শুধু ভেজালের ভেজাল। এই ভেজালে পরে আমরা মহা ভেজালের ভিতরে পড়ছি। যাই হোক, এগুলি স্বাস্থ্যকর বিষয়ে আল্লাহ রাসূল আমাদেরকে উপদেশ দিয়েছেন। নবীর উপদেশের ভিত্তিতে আমি কথাগুলি বললাম। আমাদের সচেতন হতে হবে। আল্লাহ রাসূল স্বাস্থ্য সচেতন এত বিরাট ছিলেন, 1450 বছর আগে উম্মত জানতো না যে পেশাব করার পরে ঢিলা করতে হয়। 1450 বছর আগে এই উম্মত, এই জাতি, পৃথিবীর মানুষ জানতো না যে পায়খানা করার পরে ঢিলা করতে হয়, মেসাক করতে হয়। আগের যুগের বহু মানুষ, অধিক মানুষ মাসেও মেসাক করতো না, দুর্গন্ধ আসতো, পচা গন্ধ আসতো। নবী করিম এসে শিক্ষা দিলেন, মানুষ তোমাকে পরিচ্ছন্ন থাকতে হলে তোমাকে মেসাক করতে হবে। 5 ওয়াক্ত নামাজের আগে পারলে করো, এটা শিখে দিয়েছে। মেসাক করো। ইন্তেকালের সময় আল্লাহ রাসূল মেসাক করে গেছে। স্যানিটাইজেশন ব্যবস্থা রাসূল করিম এমন ভাবে শিখিয়ে দিয়ে গেছে যে বাথরুম করার পরে অবশ্যই 3টে মাটির ঢিলা দিয়ে হলো তোমাকে পরিষ্কার করতে হবে, তারপরে পানি ব্যবহার করো, এরপরে হাত ভালো করে মাটির সাথে ধৌত করো। তখন তো সাবান ছিল না। কি পরিমাণ একজন মানুষ নিজেকে পরিচ্ছন্নতার ভিতরে আনলে উম্মতকে পরিচ্ছন্নতা শিখিয়ে দিয়ে, আর এই উম্মতের শরীর দিয়ে খালি বিড়ির গন্ধ করে। কি কথা কর না, সারা শরীরে বিড়ির গন্ধ। 1450 বছর আগে রাসূল করিম স্যানিটাইজেশন ব্যবস্থা, নিজেকে পরিচ্ছন্ন রাখা, পরিষ্কার রাখার জন্য রাসূল করিম এত শিক্ষা দিয়ে গেছে, যা পৃথিবীতে কোনো জ্ঞানী, মেধাবী, বিজ্ঞানী কিছুই দিছে। তখন জ্ঞান বিজ্ঞানের কোনো ধারই ছিল না।
জীবন্ত মেয়ে সন্তানদেরকে মানুষ কবর দিত। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 9টা কন্যা জীবন্ত কবর দিয়েছি আমার নিজে। কি দিলগুলি তাদের পাথরের চেয়ে শক্ত ছিল। আপনার মেয়েকে যদি আপনি একটা থাপ্পড় দেন তো দেখবেন আপনার কলিজার ভিতরে চিনচিন করে ব্যথা করে। ওরে খুশি না করা পর্যন্ত আপনার কাছে ভালো লাগে না। ব্যথা ওরে দেন নাই, আপনি নিজে ব্যথা পাইছেন। কথা ঠিক কিনা? তখনকার মানুষের দিল এত শক্ত ছিল যে নিজের 9টা কন্যা সন্তানকে কেউ 7টা, কেউ 5টা, কেউ 4টা, কেউ 12টা, কেউ 10টা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিচ্ছে। কবর খুঁজছে, জীবন্ত কবর দিয়ে চলে আসছে। কতটা নিকৃষ্ট মনের অধিকারী তারা ছিল। আল্লাহ রাসূল বলতেছে, তুমি 9টা কন্যা জীবন্ত কবর দিলা, তোমার কি অন্তরে ব্যথা লাগে নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, 8টারে কবর দিছি, ব্যথা করে নাই। তাহলে কি পাথর ছিল? লাস্টের কন্যা সন্তানকে কবর দেওয়ার সময় একটু কষ্ট লাগছিল, একটু ব্যথা লাগছে। তখন সাহাবী কাঁদতেছে। রাসূলের দর্শে বসার পরেই মানুষ এত শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। কঠিন হৃদয়ের পাথরের মতো শক্ত হৃদয়গুলি মোমের মতো নরম হলো। আরে আল্লাহর ওলিদের সোহবতে গেলে, মহব্বতে গেলে মানুষের হৃদয়গুলি শক্ত হৃদয় মোমের মতো নরম হয়। আমি আমার পীর মুর্শিদের দপ্তরে দেখেছি কঠিন চোর আর ডাকাত আর সন্ত্রাসী যারা দিন দুপুরে মানুষ হত্যা করতো, তারাও শেষ রাতে তাহাজ্জুদের সময় অঝর দ্বারা কাঁদতে 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 চোখ মুখ ভিজিয়ে ফেলে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? অনেকে খালি শিরিক আর বেদাত খুঁজে পায়, ওনাদের কাছে খালি শিরিক আর বেদাত। ভালোটা নজরে পড়ে না, খালি খারাপটা নজরে পড়ে। এই জন্য আউলিয়া কেরামের প্রকৃত ওলিদের দর্শে বসলে তাদের দিল, পাথরের দিলগুলি মোমের মতো নরম হয়ে আসে। আল্লাহ রাসূলকে সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওলি কি? কাকে ওলি হিসেবে চিনব? নবী বলেন, ইদা রু যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহ স্মরণ আসবে, বুঝবা সে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, একসাথে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার পীর ভাইরা বলেন তো, আমার পীর মুর্শিদের চেহারার দিকে তাকাইলে দিল নরম হইতো না? জি। কঠিন দিলের মানুষগুলি নরম হয়ে গেছে। ঠিক। কঠিন দিলের মানুষগুলি যারা গালি না দিলে ভাত খাইতো না, আমার পীরকে গালি না দিলে যারা ভাত খাইতো না, এক নজর দেখার সাথে তারা নরম হয়ে গেছে। না, এই লোক এটা হইতে পারে। এই জন্য শুধু নেগেটিভ দেখলে হয় না, পজিটিভটাও দেখতে হবে। শুধু নেগেটিভ দেখলে হবে না, পজিটিভটা দেখতে হবে। বুকে হাত দিয়ে হলফ করিয়া কেউ বলতে পারবে যে আমার জীবনে গুনাহ নাই? না। আসতে বলেন কেন? জোরে বলেন। বুকে হাত দিয়ে হলফ করিয়া শ্রোতা বক্তা, আমি আমাকেও বাদ দিচ্ছি না, শ্রোতা বক্তা কেউ বলতে পারবে যে আমি গুনাহ করি নাই, গুনাহ নাই? তো নিজের এত গুনাহ থাকতে আরেকজনের দোষ খুঁজেন কে? কি কথা কর না কেন? নিজের এত গুনাহ থাকতে আরেকজনের দোষ খুঁজতেছেন কারণটা কি? চার দোকানে বসলে গীবত, পানের দোকানে বসলে তোহমত, অমুক ভালো না, তমুক ভালো না, অমুকে নামাজ পড়ে নাই, তমুকে রোজা রাখে নাই। রাখে নাই যে আপনি যায় তার ডাক দিয়ে বলেন যে ভাই রে, নামাজটা দরকার, তুমি যে রোজা রাখতেছো না, কালকে মারা গেলে জবাব দিবে কে? তো যুক্তি দিবে, আমি রোজা রাখি না, আমার ওই ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে, ছেলে মেয়ে আছে, রোজা রাখতে গেলে কাজ বাজ করা যায় না, অনেক কষ্ট। তাকে জিজ্ঞেস করবেন যে তুমি যে রোজা রাখতেছো না, রোজাটা ছাইড়ে দিলে, তো কাজ বাজ ব্যবসা বাণিজ্য দোকানদারি যাহা কিছু দেখাও, তুমি আজকে মারা গেলে কালকে কি কাজ পড়ে থাকবে? তো বলবেন না। তোমার দোকান কি বন্ধ হয়ে যাবে? বলবেন না। কে চালাবে? বলে ছেলে নাই, মেয়ে না, আত্মীয় স্বজন কেউ না কেউ নিয়ে যাবে। আচ্ছা, তোমার চাকরি বাকরি কি পড়ে থাকবে? বলে না, কেউ না কেউ ওই চাকরির জায়গা দখল করবে। তুমি মারা যাওয়ার কারণে যদি পৃথিবী বসে না থাকে, সমাজ বসে না থাকে, পরিবার বসে না থাকে, ছেলে সন্তান বসে না থাকে, তাহলে তুমি কার জন্য রোজা ছাড়ছো? বলো, এই বুকামিটা তোমার জন্য কি জন্য? তুমি কার জন্য রোজা ছাড়লা? তুমি কার জন্য নামাজ ছাড়লা?
তুমি কার জন্য সুদ খাইলে, তুমি কার জন্য হারাম খাইলে, তুমি কার জন্য মানুষ ঠকাইলে? বলো তো। প্রিয় উপস্থিতি, দুনিয়াটা আমাদের বুঝার জায়গা। প্রিয় উপস্থিতি আমার, সিরাজদি খানবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহর নবী উম্মতকে যাহা শিখাইলেন উম্মত তাহা জানতো না। কেউ যদি বলে নবী কি মোবাইল আবিষ্কার করছে নাকি পারমাণবিক বোমা আবিষ্কার করেছে, আপনি একটা জবাব দিবেন বেটারে। আমার নবী দুনিয়ায় দাঁড়াইয়া কবরের হালত বলে দিতে পারত। তাহলে তুমি বলো পৃথিবীর কোন জ্ঞান বিজ্ঞান আজ পর্যন্ত কবরের হালত বলে দেওয়ার বিদ্যা আবিষ্কার করছে কিনা? যদি তারা করতে না পারে তাহলে আমার নবী সেরা বিজ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? রাসূলের উপরে সেরা বিজ্ঞানী নেই। এক বেদুইন এসে রাসূলকে বলতেছে, হুজুর কালমা পড়বো কিন্তু শর্ত আছে। বলে কি শর্ত? বেদু বলো। বধু বলতেছে, হুজুর ওই যে গাছ, ওই গাছ যদি আপনার, আপনি ডাকার পরে গাছ যদি আপনার কাছে এসে কালেমা পড়ে তাহলে আমি কালেমা পড়ব। আল্লাহর নবী বলেন, বধু তুমি গাছের কাছে চলে যাও, আমাকে গাছকে ডাকতে হবে না, তুমি গাছের যায় বলো রহমাতুল লিল আলামিন তোমাকে ডাক দিয়েছে, তলব করেছে। বধু যাইয়া গাছের কাছে বলে, গাছ রে রাহমাতুল লিল আলামিন তোমারে তলব করেছে, তুমি আসো। গাছ ডান দিকে একটা মুচুর দিল, বাম দিকে একটা মুচুর দিয়া সমস্ত শিকড়গুলি উঠাইয়া ওই শিকড় দিয়ে দিয়ে বেয়ে বেয়ে হেঁটে হেঁটে আল্লাহর নবীর সামনে এসে তার ডালপালাগুলি গুছাইয়া কুচাইয়া গাছ তার মাথা নিচু করে আমার নবীকে সালাম দিতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, গোলামের দেখা দিবেননি। হাজিরিন, গাছে নবীর সামনে দাঁড়ায় বিজ্ঞানী। পৃথিবীর কোন জ্ঞান বিজ্ঞান আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। গাছের ডেকে দিলে গাছ দৌড়ায় দৌড়ায় তার পিছে পিছে আসবে। এই জন্য আল্লাহ বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতুলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ বলে, হুজুর আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, গরম পানি, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, দুনিয়ার ভিতরে যে আপনি আমার আয়াত সমূহ উম্মতকে তেলাওয়াত করে শোনাবেন, আর আপনি উম্মতকে পবিত্র বানাবেন। উম্মত নাপাক, উম্মতকে পবিত্র বানাবেন, উম্মতকে পবিত্র বানাবেন। এই নাপাক উম্মতকে পবিত্র বানাবেন আপনি। প্রিয় নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব, আপনি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন। এই কিতাবের ভিতরে দুইটা জ্ঞান আছে, একটার নাম ইলমুল কলব আর একটার নাম ইলমুল লিসান। ইলমুল লিসান হুয়া হুজ্জাতুল, এটা আল্লাহর দলিল। যেমন আপনাদের সামনে ওয়াজ শোনাচ্ছি,
এটার নাম ইলমুল লিসান। আমার ইলমুল দেখে আল্লাহ, কে দেয়? আল্লাহ। আমরা বিশ্বাস করি যে খাজা বাবা দেয়, তা না, দেয় আল্লাহ, কিন্তু আমরা খাজা বাবার কাছে যে বলি বিপদের কথা, আমরা পীর মুর্শিদ ওলিদের কাছে আমাদের বিপদের কথা বলি, আবদার জানাই, দরখাস্ত করি। মঞ্জুর যিনি করেন তিনি আরশ ওয়ালা। কি কথা কর না কেন? মঞ্জুর যিনি করেন তিনি কে? আরশ ওয়ালা। এখন আমি মসজিদের খতিব, আমার মসজিদে অনেক মুসল্লি, তো জুমাতে অনেকে এসে বলতেছে হুজুর, এই কালকে জুমাতে একজন এসে বলতেছে হুজুর সন্তানাদি হয় না, পরশু জুমাতে কালকে তো সন্তানাদি হয় না, 7 বছর বিয়ে করছি। আচ্ছা বলেন, এই লোকটা আমার কাছে এসে তার সন্তানের কথা বলতেছে, আবদার করতেছে, দোয়া চাইতেছে, এটা কি শিরিক? কথা কর না কেন? শিরিক কি? আমি যদি তারে কইতাম আল্লাহর কাছে চান, আমার কাছে চাইতেছি, আমার কাছে বলতেছেন, আল্লাহর কাছে বলে। মানুষ বিপদে পড়লে মানুষের কাছে বলবে, আইনের জন্য পুলিশের কাছে, আদালতের আইনের জন্য উকিল মুক্তারের কাছে, এই জজ ব্যারিস্টারের কাছে মানুষ যাবে, তার দুঃখের কথা বলবে, অসুস্থ হলে ডাক্তারের কাছে বলতে হবে, না বললে তো হবে না। ওলিদের কাছে মানুষ যখন কখন যায়, ডাক্তারি বিদ্যা ফেল হয়ে গেছে, কঠিন রোগ, মাদ্রাস থেকে ফিরে আসছে, কিছুতেই ভালো হয় না, নিরুপায় হইয়া তখন তাহলে খাজা বাবার কাছে যায়, আল্লাহর ওলির কাছে যায়, যাইয়া বলতো যে হুজুর এই সমস্যা, সব থেকে ফেরত চলে আসছি, আপনার কাছে আসছি। তার মানে আপনি শেষ জায়গা দরখাস্তের, আর দরখাস্তের জায়গা আমার নাই, আমি সব চিকিৎসা শেষ করে ফেলছি, সব জায়গায় গেছি, আপনার কাছে আসছি। এখন খাজা বাবা কি কইছে বেটা আল্লাহ বাদ দিয়ে আমি দিয়ে দিব? এরকম তো কিছু শিখানো হয়নি। মানুষ বিপদে পড়ে যায় বলছে, বলার পর কি হয়েছে, আমার এলাকায় এক ভদ্রলোকের 12 বছর হয় না, বাচ্চা কাচ্চা নাই, সন্তান। আসলেই বলেন তো, সন্তান কে বাজেট করে? আল্লাহ। একজনের সন্তান আছে 20 দিয়ে। আমি একবার কিরাম দিতে গেছি, আমার স্টুডেন্ট লাইফে মাদ্রাসা থেকে দরবার শরীফ থেকে পাঠাইছিল, ওই জায়গার নাম হলো চর ভদ্রাসন চরে। তো চরের মানুষ তো সাধারণত শিক্ষা দীক্ষা থেকে একটু দূরে থাকে। তো এক মহিলার 11টা সন্তান। কয়টা? 11টা। বাপরে বাপ, আমি দেখে বললাম সর্বনাশ, এত বড় বিশ্ববাহিনী। 11টা কম্বল দিতে গেছি, কম্বল শীতের সময়। তো কম্বল নিয়ে তো আমার যারা ছিলাম আমাদের কি বলছে যে কার বাড়িতে কয়টা বাচ্চা কাচ্চা আছে, সদস্য কয়জন, ওটি হিসাব করে আনবে। তো গেছি, 11 জন সন্তান সিরিয়াল ধরে বসে রয়েছে, কুড়ে ঘর, পাটখড়ির বেড়া। পাটখড়ি তো চিনছেন একটা, পাটখড়ির বেড়া। কি গরিব মানুষ, আল্লাহ তারে 11টা সন্তান দিছে। বললাম চাচি 11টা সন্তান আল্লাহ আপনারে দিছে। বাবারা আল্লাহ দিলে কি করার আছে? কত তো সত্য, আল্লাহ দিলে তো করার কিছু নেই। আল্লাহ 11 জন দিছে, আবার এমন ধনী আছে কোটি কোটি টাকার মালিক, একটা সন্তান নাই। তো বাজেট করে কে? আল্লাহ। আমরাও যারা পীর মুর্শিদের কাছে গেছি আমরা জানি বাজেট আল্লাহই করে। যারা শিরিকের ব্যাখ্যা দিতেছেন, শিরিক আমরা কোন বুঝি না, শিরিক আমরাও বুঝি। কোনটা আল্লাহর কাছে চাইতে হয়, কোনটা হুজুরের কাছে চাইতে হয়, কোনটা ইমামের কাছে বলতে হয়, কোনটা ডাক্তারের কাছে বলতে হয়, এটা আমরা বুঝি। বুঝি না তা কিন্তু শিরিকটা তখনই হবে যখন কোন পীর মুর্শিদকে খোদা মনে করে তার কাছে চাবে। আমরা কেউ আল্লাহর ওলিদেরকে খোদা মনে করি না, আল্লাহর ওলি মনে করি, বন্ধু মনে করি। কথা কর না কেন, ঠিক কি না? তো লোকটা এসে বলতেছে 12 বছর কোনো সন্তান দিই নাই। হুজুর বললেন বাবা সন্তান তো আর আমি দেই না, সন্তান আল্লাহর দপ্তর থেকে বাজেট হয়। বাবা তবে খেদমত করতে থাকেন, যদি আল্লাহ দয়া করে দেখি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কি সংবাদ আসে, আল্লাহ কি দেয় আপনাকে দেখি। তো হুজুর তো সারা রাত্রে ঘুমাইতেন না, এটা একটা বিদ্যা, আপনার বুঝাইতে পারবেন। আমার মসজিদের ইমাম সাহেব এই অনেক মেয়েদের বিয়ে শাদী হয় না, এটা তদবির দেয়। তাই আমি বললাম আমার একটা তদবির দেন, আমার অমুক জায়গায় চট্টগ্রামে একটা লোক আবদার করছে তার বাচ্চার মেয়েটা বিয়েটা হয় না। হুজুর অনেক কষ্ট, এটা তদবির আমি কোনো বেনিফিট খাই না, কিন্তু এটা তদবির দিতে গেলে আমার সারা রাত্রে একটা ইবাদত করতে হয়।
এমনি হয় না, বলতেছে আমি সারা রাত্র আমার একটা ইবাদত আছে, এটা করার পরে আমি তাকবীর দিতে হয়, তো আমার অনেক কষ্ট হয়। বুঝতেছেন না, একটা তাকবীরের জন্য সারা রাত থেকে পরিশ্রম করতে হবে, সারা রাত্র ওই ইবাদতে জিকিরে তার কাটাইতে হবে। তো আপনারা ভাবতেছেন যে হুজুর মানে যে গরু গোশত খাসির গোশত খেয়ে ঘুমাইছে না, না না, আপনারা নালিশ দিয়ে আসতেন আর হুজুর সারা রাত কাঁদতো, আপনারা নালিশ দিতেন আর হুজুর সারা রাত কাঁদতো। আপনার এই নালিশগুলি মকসুদগুলি পুরার জন্য আল্লাহর দপ্তরে কাঁদতে থাকতো, আল্লাহ ওরা আসছে আমার দিয়ে দেন, ওরা আইসে আপনি দিয়ে দেন। এত সহজ ভাবতেছেন দুনিয়াদারি, এত সহজ এই বিদ্যা, এত সহজ। ছেলের হাতের মোয়া নাকি যে ইলমুল কালব হইলেই পাওয়া যায়? সারা পৃথিবী খুঁজে দেখেন, ইলমুল কালবের অধিকারী কয়জন আছে? ইলমুল কালবের অধিকারী সেই ব্যক্তি যখনই বলবে আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, 5 মিনিটের মধ্যে বৃষ্টি আসবে, তিনি হলেন ইলমুল কালবের অধিকারী। যান আপনি সারা মুন্সিগঞ্জ খুঁজে দেখেন, সারা বাংলাদেশ তন্ন তন্ন করে তালাশ করেন, দেখেন কয়জন পান। সারা পৃথিবী খুঁজে এই অধিকারী কয়জন পান দেখেন। এদিকে ছেলের হাতের মোয়া নাকি বিদ্যা? আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব, আপনি নবী উম্মতকে কিতাব শিখাবেন, একটা ইলমে জাহির শিখাবেন আর একটা ইলমে বাতিন শিখাবেন, একটা ইলমে জাহির শিখাবেন আর একটা ইলমে বাতিন শিখাবেন। একসাথে কইলেন না মারহাবা? মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? ইলমে বাতিন নিয়ে আরেকটা ওয়াজ শুনাই, শোনাবো? শোনানোর দরকার, বুঝার দরকার। আপনারা ভাবেন যে ফিরে পাইছিলাম বাস দুটিটাই খেদমত দিয়ে মনে খুশি করে ফেলেছি না, এগুলো চিন্তা করেন না। এই যেটা ভাবতেছেন এটা সহজ না। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদেরকে একটা কথা বলি, মাসলক চালাইতে হলে অনেক কিছু লাগে। যার যত আয় তার তত ব্যয়, সন্তান যার যত ব্যয় তার তত। কথা ঠিক কিনা? যার সন্তান পরিবার বড় তার ব্যয় বড়। কয়েকদিন আগে আমার কুমিল্লা থেকে এক ভদ্রলোক এসে বলতেছে হুজুর আমার সংসারে বরকত হয় না কেন? তাই আমি বললাম আপনি রুজি করেন কি, ফ্যামিলিতে আছে কয়জন, আমার একটু বিস্তারিত বায়োডাটাটা বলেন। বলতেছে আমার ফ্যামিলির সদস্য 9 জন, আমি অটো চালাই, আমার একার উপরে রুটি রুজি চলে। আমি বললাম কামাই করেন কত? 800, সর্বোচ্চ 1000 টাকা। আমি বললাম 800-1000 টাকা দিয়ে 10 জন মানুষকে আপনি কি করে চালাবেন? 10টা পেট খাইতে হবে, কাপড় আছে, বাসস্থান, ওষুধ, সেবা, চিকিৎসা, এই সামান্য অর্থ দিয়ে আপনি এত বড় ফ্যামিলি কিভাবে চালাবেন? এই জন্য বরকত হয় না ভাই। মনে কিছু নিয়েন না, আল্লাহর উপর সবরদ দিয়ে এইভাবে চলতে থাকেন। আল্লাহ আপনারে তাদের জিম্মাদারিতে রাখছে, এটা আপনার জন্য পরীক্ষা, কিছু করার নাই। আপনার আয় এটাই চলতেছে, ভাববেন এটাই বরকত। আল্লাহ যের উপরে রাখে এর উপরে সন্তুষ্ট থাকতে হয়, কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ যেইভাবে রাখে এর উপরে সন্তুষ্ট থাকতে হয়, সন্তুষ্ট থাকতে হয়। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। ইলমুল কালব দিয়ে একটু ঘন ঘন দিয়ে, ওই প্রত্যেকদিন 3টে-4টে করে মাহফিল, আমি কি করি? কিছু করার নেই। কালকেও 3টে ছিল, তার আগের দিনও 3টে, তার আগের দিন 60টে, তার আগের দিন 60টে। তাহলে 60 দিনে মাহফিল করছি, 60 দুগুণে 8 আর 6 14টা, তো 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান। তো সিল্লে ফেললে আবার আবহাওয়ার চেঞ্জ, ঠান্ডা লেগে গেছে, এই জন্য চা আবার ঘন ঘন সেকতেছি। মনে কিছু নিয়ে না, না খাইলে ওয়াজ সুন্দর হইতো না। অ্যাটেনশন, ইলমুল কালব, যেই বিদ্যা দুনিয়ার কোন বিজ্ঞানীর কাছে নাই। কথা কন না কেন? আছে? কথা কন না আছে? নেই। দুনিয়ার কোন বিজ্ঞানের কাছে বিদ্যা নাই। শাহজালালি আমানি মুজাররদি যায় নামাজ দিয়ে নদী পার হইছে, সুবহানাল্লাহ কি বাড়ি যায়? আচ্ছা বলেন এই বিদ্যা বিজ্ঞানীদের কাছে আছে? নাই। এটা আমার রাসূলের কাছে ছিল, রাসূল উম্মতকে শিখিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ বলেছে ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনি কিতাব এবং হিকমত উম্মতকে শিখাবেন। এর বাস্তব প্রমাণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর
রাদিয়াল্লাহু আনহুর জামানায় বাস্তব প্রমাণ দিয়ে যাচ্ছে, হযরত ওমরের জামানায় মিশর জয় হলো। সেনাপতি আমর ইবনুল আস মিশর জয় করার পরে ওই মিশরের মানুষদের একটা আদত ছিল, অভ্যাস ছিল, প্রত্যেক বছর নীল নদের জোয়ার চলে যাইতো, আবার জোয়ার আসতো। জোয়ার চলে যাওয়ার পরে তারা একটা কাজ করত, একটা কুমারী সুন্দরী রূপসী একটা মেয়ে দেখে তারা ওই কুমারী মেয়েটাকে ধরে নিয়ে নীল নদের পারে পানির কিনারে নিয়ে তারা জবাই দিত। চিন্তা করেন কি বিভৎস নিয়ম, কি কঠিন একটা বিভৎস আইন। আপনি একটু কল্পনা করুন তো, শিহরে উঠলো এই আইনটা যদি, নিয়মগুলি যদি সারা পৃথিবীতে থাকতো, এই ধর্ম যদি সারা পৃথিবীতে থাকতো, তাহলে আপনার মেয়েটা যদি এই আওতার ভিতরে চলে আসতো, তাহলে আপনার কলিজা কেমন লাগতো? যে আপনার একটা মেয়ে আজকে জবাই হয়ে যাবে, নিরপরাধ একটা বেহুদা একটা জবাই করা হচ্ছে আজকে, আপনার কাছে কেমন লাগতো? একটা বিভৎস আইন, যার আইনের কোনো আগাগোড়া চরিত্র বিচরিত্র কিচ্ছু নেই। এই মিশরের মানুষগুলি সুন্দরী রূপসী মেয়েটাকে নিয়ে নীল নদের পারে জবাই দিত। আল্লামা ইমাম জৌজি 900 বছর আগে উয়ুনুল হেকায়াতের মধ্যে তিনি লিখতেছেন, ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি বন্ধু হযরত আমর ইবনুল আসের কাছে সংবাদ গেল, লোকেরা একটা কুমারী মেয়ে ধরে নিয়ে নীল নদের পারে নিয়ে তাকে জবাই দেওয়ার জন্য নিয়ে গেছে, বলি দিবে। ওই রক্তগুলি গড়ে গড়ে নীল নদের পানির মধ্যে যাওয়ার পরে নীল নদের পানির মধ্যে জোয়ার আসতো। বন্ধু আমার, এবার ওই লোকগুলি নিয়ে যাওয়ার পরে আমর ইবনুল আস দৌড়াই গেলেন, সৈন্যদেরকে নিয়ে গেলেন, তলোয়ার বের করে বলেন, হে মিশরবাসী, এই দেশটা এখন আমরা মুসলমান দখল করেছি, আল্লাহর আইনে দেশ চলবে, সাবধান, তোমাদেরকে বলতেছি, এই মেয়েটাকে যদি তোমরা হত্যা করো তাহলে আমার তলোয়ার তোমাদের গর্দান কেটে ফেলবে। এই আইন আর এই মিশরের জমিনে চলবে না, এই আইন আর মিশরের জমিনে চলবে না, এই আইন বন্ধ করে দিতে হবে। মিশরবাসী ডাক দিয়ে বলল, আমর ইবনুল আস সেনাপতি, আইন চলবে না বুঝলাম, কিন্তু এই কুমারী নারী জবাই করার পরে, কুমারী নারী হত্যা করার পরে আমরা এই পানিগুলি, পানির ভিতরে রক্তগুলি গড়ে যখন যায়, তখন আমরা জানি নীল নদের জোয়ার আসে। তোমরা যদি আইন বন্ধ করতে চাও তাহলে অবশ্যই নীল নদের জোয়ার আইনে দেওয়া লাগবে। কি এক কঠিন চ্যালেঞ্জ, যে আমরা তো কুমারী নারী জবাই করার পরে রক্ত পানিতে যাওয়ার পরে এই পানি জোয়ার আসে, তো তোমরাও যদি এই আইন বন্ধ করতে চাও তো জোয়ার তোমরা ভিন্ন ভাবে আইনে দাও, তাহলে আমরা কুমারী হত্যা বন্ধ করে দেব। তাদের যুক্তি তো সুন্দর। সেনাপতি আমর ইবনুল আস চিন্তা করলো, জোয়ার আমি কেমনে? নিরুপায় হইয়া তিনি খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে চিঠি লিখছেন। এখন আপনারা যারা শিরিকের ব্যাখ্যা দেন যে আল্লাহর কাছে চাওয়া ছাড়া অন্য কারো কাছে চাইলে শিরিক হয়, তাহলে আমর ইবনুল আস তো সাহাবী ছিলেন, তিনি সাহাবী হইয়া কেন ওমরের কাছে চাইলেন? তিনি আল্লাহর কাছে চাইতে পারলেন না? জবাব দিয়ে যান, তিনি কি আল্লাহর কাছে চাইতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু ওমরের কাছে কেন চাইলেন? তিনি রাষ্ট্রের নেতা, তিনি আধ্যাত্মিক নেতা, তিনি খলিফাতুল মুসলিমিন, আল্লাহর জমিনে আল্লাহর খলিফা তিনি। অতএব তার কাছে না কোনো সমাধান তো তার কাছে আছে। কি কথা করেন না কেন? ঠিক কিনা? তখন তিনি চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মিশরের প্রথা হচ্ছে একটা কুমারী নারী জবাই করার পরে রক্ত পানিতে যাওয়ার পরে জোয়ার আসে। এখন আমি এটা বন্ধ করে দিয়েছি, এটি ইসলামের জমানা, আল্লাহর আইনে চলবে দুনিয়া, কিন্তু তাদের আবদার হচ্ছে তোমরা পানি এনে দাও, আমরা কুমারী হত্যা বন্ধ করে দিব।
আমিরুল মুমিনিন, এখন আমি কি করব? খলিফা হযরত ওমর চিঠি লিখলেন তিনি নীল নদের প্রতি। চিঠিখানা লিখে কাপড়ের টুকরাটা ভাঁজ করে বেঁধে দিয়ে বার্তাবাহককে বললেন, সেনাপতি আমর ইবনুল আসের কাছে যা বলবা সে যাতে এই চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দেয়, বাকি চিন্তা কাউকেই করতে হবে না। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। পাওয়ার আসেনি? কথা কর না কেন? পাওয়ার আসেনি? ওই আল্লামুকুমুল কিতাব ওয়াল হিকমা, ও নবী আপনি উম্মতকে সেটা শিখাবেন, হিকমত এবং কিতাব। ওই আল্লামুকুম মা লাম তাকুনু তা'লামুন, উম্মত যেটা জানে না আপনি নবী সেটা উম্মতকে শিখাবেন। এ জাতি জানতো না নীল নদের জোয়ার কিভাবে আনতে হয়, এটা ওমরকে নবী শিখিয়ে দিয়েছে। একসাথে কইলেন না মারহাবা? চিঠি লিখে ছেড়ে দিলেন। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি দ্রুত গতিতে সবাইকে নিয়ে, লোক লস্কর নিয়ে এবং ওই মিশরবাসীদেরকে নিয়ে চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসলেন। রক্ত করে যেমন জোয়ার আসে, আজকে কুমারীও হত্যা করা লাগলো না, নীল নদে কোনো নারীর রক্ত দেওয়া লাগলো না। জোয়ার আসা শুরু হলো। 1450 বছর চলে গেল, আজও নতুন করে জোয়ার আনার জন্য কোনো ওষুধ আবিষ্কার করা লাগে নাই, কোনো কুমারী মারতে হয় নাই, নতুন করে চিঠি দেওয়া লাগে নাই। 1450 বছর ধরে নীল নদ চলতেছে, চলতেছে, চলবেই থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। পাওয়ার আসেনি? ও কথা কর না কেন? বরকত আসেনি? সাহাবে আজমাইন বলল, ইয়া আমিরুল মুমিনিন চিঠিতে কি লেখছে? জোয়ার এসে গেল, নীল নদে আপনার কথা শুনলো। নীল নদের কি ভাষা জ্ঞান আছে? বাংলাদেশের মাদ্রাসায় পড়াশোনা করছে, কোন বিদ্যালয়ে পড়ছে, নীল নদে ওমরের কথা শুনলো, কারণটা কি? নীল নদ তো আল্লাহর একটা সৃষ্টি, তো সৃষ্টি তো আল্লাহর কথা শুনবে, ওমরের কথা শুনলো কেন? আমর ইবনুল আসের কথা শুনলো না, সেও তো সাহাবী, ওমরের কথা শুনলো, কারণটা কি? তার মানে বোঝা গেল সাহাবী সাহাবীদের ভিতরে পার্থক্য আছে, পরিমাপ আছে, আপনার ক্লাসিফিকেশন আছে, কারো উচ্চতা, কারো নিচ্চতা, কারো মধ্যমতা, এক একজন এক এক কোয়ালিটি আল্লাহ তাদেরকে দিয়েছে। প্রিয় হাজির, হযরত ওমর বলতেছে, সাহাবীরা নীল নদের কাছে আমি চিঠি লিখলাম, হে নীল নদ তুমি, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলতেছি, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আল্লাহর হুকুমে তুমি প্রবাহিত হবে, আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হইয়া তুমি তোমার নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তাহলে আমি ওমর বলতেছি তোমার প্রবাহিত হওয়া লাগবে না। আল্লাহু আকবার। নীলনদ তুমি যদি তোমার ইচ্ছায় প্রবাহিত হও তাহলে তোমার প্রবাহিত হতে হবে না, কারণ আমি ওমর আল্লাহর গোলাম, তুমিও নীলনদ আল্লাহর গোলাম, তুমিও আল্লাহর আইনে চলো, আমি ওমরও আল্লাহর আইনে চলি, যাও ছেড়ে দিছি। হযরত ওমর চিঠির মধ্যে লিখছেন, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তো আল্লাহর হুকুমই হয়ে যাবে, আর যদি না হও, নিজের ইচ্ছায় হও, তাহলে আমি ওমর বলতেছি তোমার প্রবাহিত হতে হবে না। সাড়ে 1400 বছর ধরে নীলনদ চলতেছে, নতুন করে জোয়ার আনার জন্য আর কোন নারীর জীবন দিতে হয় নাই। এখন প্রশ্ন, হযরত ওমর চিঠি লিখলেন, নীল নদের কাছে পৌঁছাইলেন, নীল নদ তো আরবি ভাষা জানে না, বাংলা ভাষাও জানে না, হিব্রু ভাষাও জানে না,
ও তো একটা নদী, এটা আল্লাহর একটা সৃষ্টির অংশ। তাহলে ওমরের বার্তাটা নীল নদের কাছে যিনি পৌঁছাইলেন তিনি আল্লাহ। তাহলে হযরত ওমর আল্লাহর কাছে মঞ্জুরিয়ত ছিল, আর ওমর এই আধ্যাত্মিক ইলমুল কালবের বিদ্যা শিখেছেন রাসূলের কাছ থেকে, যে বিদ্যা দুনিয়ার কোনো বিজ্ঞান জ্ঞানের কাছে নাই। কথা বলেন ঠিক না? এটাই সত্যতা। এটার নাম হচ্ছে ইলমুল কালব ওয়া ইলমুন নাফি। মিশকাতের কিতাবুল ইলমের হাদিস, এটা ইলমুল কালব। বলে হুজুর ইলমুল কালব কিভাবে অর্জন হয়? এটা তাসকিয়াতুন নফসের মাধ্যমে হয়, পৃথিবীর অন্য কোনো সিস্টেম নেই। তাসকিয়াতুন নফস, নফসকে কন্ট্রোল করার মাধ্যমে হয়। দুনিয়ার সমস্ত কুরিপু থেকে, দুনিয়ার সমস্ত কুরিপু থেকে, শয়তানের সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে নিবৃত করিয়া নিজের নফসকে আল্লাহর জন্য কুরবানি করে দিতে পারলেই এই নফস জিন্দা হয়ে যায়। তখনই রব বলতেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যা, তুমি আমি আমার মালিকের সন্তুষ্টির দিকে আসো। তুমি আমাকে সন্তুষ্ট করছো, তুমি আমি আল্লাহকে খুশি করছো, তুমি আমি আল্লাহকে রাজি করছো। আমি আল্লাহ তোমার উপরে রাজি, আমি আল্লাহ তোমার উপরে রাজি, আমি আল্লাহ তোমার উপরে রাজি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে চলে আসো, জান্নাতে আসো। এই জন্য ওলিরা ইন্তেকালের পরেই তাদের কবরকে আল্লাহ রওজা বানায় দেয়। আল্লাহর কোরআন কর্তৃক সাবিত, আল্লাহর কালাম কর্তৃক সাবিত। আল্লাহর কোরআন দলিল দিচ্ছে আমার সন্তুষ্ট প্রাপ্ত আত্মা আমি আল্লাহর কাছে আসার পরে কবরটাকে আমি আল্লাহ জান্নাত বানাই দেই। সুবহানাল্লাহ। আরজু যেন রাসূল করিম বলেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দেয়। কিসের বাগান বানায়? জান্নাতের বাগান বানায় দেয়। এই জন্য বহু ওলি ইন্তেকালের পরে তাদের শরীর পচে না। এই জায়গা মতো চলে আসছে। মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে নামাজ পড়ে, হাজার হাজার বছর পরেও কবরে জিন্দা। একসাথে কইলেন না মারহাবা? কবরে কি জিন্দা? জিন্দা। কারণ কি? নফসে মুতমাইন্না, তারা আল্লাহ সন্তুষ্ট প্রাপ্ত আত্মা, নবীরা। এরপরে কারা? সিদ্দিকরা। এরপরে কারা? শহীদ। এরপরে কারা? সলিহিন। এরা আল্লাহ সন্তুষ্ট প্রাপ্ত আত্মা। এরা কবরে যাওয়ার সাথে সাথে তাদের কবরকে আল্লাহ রওজা বানায় দেয়। সুবহানাল্লাহ। এটা আমি বলছি না আল্লাহ বলছে? আল্লাহ। দলিল কি আমরা না আল্লাহ? আল্লাহ। আল্লাহটা। আমি আমারটা বলি নেই ভাই, বলার অধিকার নাই, সুযোগও নাই। কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার কোনো রাস্তা নাই। প্রিয় উপস্থিতি, অনেক কথা আপনাদেরকে বুঝাইলাম, সময়ের স্বল্পতা, আমাকে আবার একটু দূরে চলে যাওয়া লাগবে। তরিকতের মজলিস বলছিলাম, ওই পীর ভাই এসে বললেন হুজুর 12টা বছর সন্তান নাই। আল্লাহর ওলি বললেন বাবা খেদমত করতে থাকেন, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসা পর্যন্ত আমার বলার অধিকার নাই। 3 দিন পর্যন্ত লোকটা খেদমত করলেন, মাটি কাটলেন, কষ্ট হলো। হুজুর 3 দিন পরে বললেন বাবা একটা লোক আসছিল, অমুক জায়গা বাড়ি। বলে হ্যাঁ হুজুর, লোকটাকে ডেকে নিয়ে আসেন। লোকটা আল্লাহ তার 12 বছর কোনো সন্তানাদি দেয় না, তার সাথে আমার কিছু কথা আছে। লোকটা আসার পরে হুজুর বললেন বাবা আপনি বাড়ি চলে যান, আপনার বিদায় দিলাম। আল্লাহ আপনার আশা মঞ্জুর করেছেন, আল্লাহ আপনাকে একটা সন্তান, পুত্র সন্তান আল্লাহ দিবে। বাবা সন্তান কনসেপ্ট
হওয়ার পরে মিষ্টি নিয়ে আসবেন। যখন সন্তান কনসেপ্ট হলো ওনার স্ত্রীর গর্ভে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মিষ্টি নিয়ে দরবারে গেলেন, আল্লাহর ওলির কাছে গেলেন মিষ্টি নিয়ে যাওয়ার পরে হুজুর বললেন, বাবা বাচ্চা হওয়ার পরে আপনি আমার কাছে নিয়ে আসবেন, 6 মাস পরে আমি তারে চিনি মুখে দেওয়াই দিব, এবং বেশি করে বাবা মিষ্টি নিয়ে আসবেন। সন্তান প্রসব হলো, চিনি মুখে দেওয়ার দিনে তিনি অনেক মিষ্টি নিয়ে গেলেন। ভাইজান, এটা আল্লাহর ওলিদের ইলমুল কাল, এটা অর্জন করার জন্য আমার পীর মুর্শিদ 30 বছর ধরে সাধনা করেছেন। তার 30 বছরের ক্লাসের মধ্যে প্রত্যেক দিন খাবারের আইটেম ছিল 1 বেলা অর্ধ চামচ। এটা ছিল ক্লাস। আমরা কামিল মুফতি পাস করতে আমরা 12, 22, 20, 22 বছর চলে গেছে ক্লাস 1 থেকে শুরু করে। আমাদের আলিয়া মাদ্রাসা একটু সময়টা বেশি লাগে, তারপরে লাস্টে সেশন জট করলে আর এক বিপদ। তো এই কামিল পাস করতে আমাদের 22-23 বছর শেষ হয়ে যায়। তো 22-23 বছর পার করছি একটা দুনিয়ার সার্টিফিকেটের জন্য, কিন্তু আল্লাহ পাওয়ার জন্য 40 দিনও সাধনা করি। এটা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। সে যেই পীরের মুরিদি হোক, বা যেই মুসলমানই হোক, আমরা প্রত্যেক মুসলমানের জীবনের ব্যর্থতা হলো দুনিয়ার জন্য পারাপারি করছি। দুনিয়ার সুন্দর একটা বিল্ডিং এর জন্য বিদেশ যাইয়া 5 বছর হাড় ভাঙানা খাটুনি করিয়া বিদেশে যাইয়া আমরা দেশে এসে একটা বিল্ডিং করি, একটা বিয়ে শাদী হয়, একটা ছোটখাটো ব্যবসা শুরু করে। কথা ঠিক কিনা? তার বাকি জীবনটা যাতে সুন্দর কাটে সেই জন্য সে 5 বছর হাড় ভাঙা খাটুনি করে, অথবা 10 বছর বা 15 বছর সে অনেক পরিশ্রম করে। কিন্তু আল্লাহ পাওয়ার জন্য পরিশ্রম কয়জনে করে? এটা হলো আমাদের মুসলমানদের ব্যর্থতা। এটা মুসলমানদের ব্যর্থতা, এটা আমাদের সবার ব্যর্থতা। কথা কন না ঠিক কিনা? আমার পীর মুর্শিদ 30 বছর ক্লাস করছে, তরিকতের ক্লাস। কত বছর? 30 বছরে অর্ধ চামচ 1 বেলা খাবার ছিল তার। হুজুর বলতেন, বাবা নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের একটা ওয়াক্ত আমাদের দরবার শরীফে আমরা বলি রহমতের সময়, এই একটা সময় পর্যন্ত বাবা জীবনে আমাদের কোনোদিন ফৌত হয় নাই, আমার জীবন থেকে ছুটে যায় না। সুবহানাল্লাহ। কি আসতে হবে? আপনি শুধু নেগেটিভ দেখলে তো হবে না, পজিটিভটা দেখতে হবে। সে কেন ইলমুল কালবের অধিকারী হলো আমাকে বুঝতে হবে। শিরিক বেদাত দিয়ে আমি যদি কথাবার্তা বলি, এটা 2-1 লোকের জন্য, আমার ভুলের জন্য যদি আমার পীরের দুর্নাম হইতে পারে না। পারে? ভুলটা তো আমার, আমি করছি। আমি 88 থেকে এসে আমি নামাজ পড়ি না, নামাজ আমি পড়ি না। নামাজ তো সব মুসলমানের জন্যই ফরজ, যে কোনো মুসলমানের জন্য তো নামাজ পড়তেই হবে। সুদ হারাম, সব মুসলমানের জন্য হারাম। কি কথা কন না কেন? ঠিক কিনা? রোজা রাখতেই হবে, সব মুসলমানকে রোজা রাখতেই হবে। এটা কোনো পীরের মুরিদ কোনো বাছাবাছি নাই, এটা সব মুসলমানের জন্য। কেউ যদি 38 থেকে ঘুরে এসে রোজা না রাখে, তাহলে তো ওনার দোষ না, দোষটা তো ওই ব্যক্তির জন্য তো একটা সংগঠন দোষী হইতে পারে না, ব্যক্তির জন্য তো রাষ্ট্র দোষী না। আমাদের দেশের রাষ্ট্র আমাদেরকে কিন্তু ঠকায় না, আমি বুঝাই, রাষ্ট্র কিন্তু আমাদেরকে ঠকায় না। এই রাস্তা বানানোর সময় রাষ্ট্র কিন্তু যেখানে 1 কোটি টাকা দরকার সেখানে 1 কোটি বাজেট করে। তো 1 কোটি টাকা বাজেট করার পরে এই এর নিচ থেকে আস্তে আস্তে শিয়াল কুত্তা খাইতে পরে রডের বদলেতে বাঁশ দিয়ে দেয়। এর দোষ কি রাষ্ট্রের না ব্যক্তির? রাষ্ট্রের তো দোষ না, রাষ্ট্র তো ঠিকই 1 কোটি টাকা বাজেট করছে, আমাদের রাষ্ট্রের কোনো দোষ না। রাষ্ট্র কিন্তু জনগণের জন্য, কিন্তু চুরি করতেছে আমি আর আপনি। কি কথা কন না কেন? ইসলামের কোনো দোষ না। আমার ভুলের জন্য হিন্দু যদি আমারে গালি দেয়, তোরা বেটা মুসলমানরাই ভালো না, তাহলে মুসলমানরা কি খারাপ? মুসলমানরা তো ভালো, কিন্তু 2 জন মুসলমানের জন্য তো সারা মুসলমানের দোষ হইতে পারে না, 2 জন মুরিদের জন্য তো সারা 88 দোষ হইতে পারে না। এগুলো হলো আমাদের অ্যাটিটিউড। আমি ছোট্ট করে আপনাদেরকে বুঝাই, কষ্ট দিয়ে না, ভালোবাসা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো উপস্থিতি, আপনারা শুধু নেগেটিভটা দেখবেন না, পজিটিভটা দেখার দরকার।
সে যেই হোক, আমরা কারো দুর্নাম সুন্নাম করি না, এগুলো আমাদের অভ্যাসের আদতের বাইরে। আমার পীরও কোনোদিন কারো গীবত করে নাই, করছে না, করে নাই। বাবারে, ভুল ত্রুটি ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই, গুনাহ ছাড়া কোনো ব্যক্তি নেই। নিজের গুনাহ মাফ হয়েছে কিনা এটা চিন্তা করতে থাকেন, নিজের গুনাহ মাফ হয়েছে কিনা চিন্তা করেন। রাসূল কারীমের জীবনে 23 বছর ধরে রাসূল ওয়াজ করছে, আবু জাহেল নবীরে মারছে, উতবা সাইবা মুগিরা আবু লাহাব নবীরে মারছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আবু জাহেল উতবা সাইবা সম্পর্কে একটা ত্রুটি বাচ্চ কটু বাক্য নবী কোনদিন করে নাই। কথা কন না কেন, ঠিক কিনা? করে নাই, তাদের চরিত্র নিয়েও কথা বলে নাই। তো এই জন্য ওলি আল্লাহদের বিষয় নিয়ে যারা বাজে কথা বলে, এদের মনস্তাত্ত্বিক সমস্যা, তারা অসুস্থ আত্মা। কথা কন না, কি আত্মা? অসুস্থ আত্মা। যারা কোন আর কি আত্মা? অসুস্থ। সমাজে যারা ক্লিকবাজি করে ঝামেলা বাঁধায় তারা অসুস্থ আত্মা। কোন কি আত্মা? অসুস্থ আত্মা। ফ্যামিলির ভিতরে যারা ক্লিকবাজি করে ঝগড়া ফাসাদ বাঁধায় এটা অসুস্থ আত্মা। কি আত্মা? অসুস্থ আত্মা। এগুলো অসুস্থ, অসুস্থ আত্মা। তাহলে আমাদেরকে নফসে মুতমাইন্নার অধিকারী হইতে হবে, প্রশান্ত আত্মা হইতে হবে। কাকে সন্তুষ্ট করব? আল্লাহকে। জোরে বলেন কাকে? আল্লাহকে। আল্লাহকে। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, সকলে বলেন আমিন। আমরা আল্লাহকে খুশি করি। এলেমের বাহাদুরি ধনের গৌরব দাও সারি, কামেলের পদতলে জীবনটুকু দাও ঢালি, কামেলের পদতলে জীবনটুকু দাও ঢালি। এশকের গভীর তত্ত্ব যদি জানিতে চাও, কামেলের পদতলে নেশার হইয়া যাও। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা উপস্থিতি। আপনাদেরকে আমি এমন একটা বিষয়ের উপরে আজকে আলোচনা শুনেছি, কেউ যদি এই বিষয়টাকে নিয়ে গবেষণা করিয়া, তাফাক্কুর করিয়া, মুজাহাদা করিয়া, মুশাহাদা করিয়া, মুরাকাবা করিয়া, চিন্তা ভাবনা করিয়া যদি চলে, তাহলে সে দুনিয়াতে সাকসেস হবে। নিজের নফসকে কুরিপু থেকে দূরে রাখতে হবে। একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে আমরা বাঁচি কতদিন? সামান্য সময় না? আচ্ছা, দুনিয়ার এই সামান্য 50 বছর। কাকার বয়স কত? বাপরে বাপ, আপনি তো বুড়ো হন নাই। 68 বছর বয়স, এরকম 70, 80, 85 বছর যাদের হয়েছে। আমি এই গড়পত্তি হিসাবে 80 বছরই ধরলাম। 80 বছরের একটা ছোট্ট জীবন। কতটুক জীবন? ছোট্ট, একবারে ছোট্ট জীবন। আমি বুঝাই আপনাকে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর যত বড় হবে, হাসরের মাঠটা একদিন হবে তত বড়। আমার দিকে তাকান, ডান বাম তাকাইতে হবে। আমরা যে কয়জন আইছি সে কয়জন পাস। মাহফিলে কোটি কোটি মানুষ হবে আর মাহফিল কবুল হবে, বিষয়টা এরকম না। বদরের যুদ্ধে 313 জন ছিল,
বিজয় মুসলমানদের হয়েছে। মুতার যুদ্ধে 3000 ছিল, কাফেরের সংখ্যা 2 লাখ ছিল, বিজয় মুসলমানদের হয়েছে। আজকে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতেছে, তাদের সদস্য মাত্র 30,000 আর ইসরায়েলের সৈন্য রিজার্ভ দিয়ে 5 লক্ষ সৈন্য, পৃথিবীর শ্রেষ্ঠ সমরবিদদের। তারপরে আমেরিকারা প্রতিনিয়ত সমরবিদ দিতেছে, ব্রিটেন দিতেছে, জার্মান দিতেছে, ওই আরো অন্যান্য দেশরা তারা সাহায্য করতেছে। কিন্তু হামাসের মুক্তিযোদ্ধারা এই সাধারণ কিছু মেশিন গান, কিছু এলএমজি আর এই কান্দে বহনযোগ্য রকেট লঞ্চার লইয়া এরা যুদ্ধ করে আজকে ইসরায়েলের কিন্তু একবারে নাকানি সুবানি খাওয়াই ফেলাইছে। কি কথা কন না কেন? ইসরায়েল এখন চাইতেছে যুদ্ধ থেকে পলাইতে, সরে যাইতে। প্রতিনিয়ত খবর দেখেন, ওরা চাইতেছে সরে যাইতে। ওদের প্রায় 5 থেকে 7,000 সৈন্য খালি পাগলি হয়ে গেছে। কয়েকদিন আগে, আরো 15 দিন আগে শুনছি 30,000 সৈন্য অকেজ। ওদের খবর তো মিথ্যা, ওরা তো মিথ্যা কথা কয়। বাস্তবতা আরো কঠিন। ওদের লক্ষাধিক সৈন্য এই পর্যন্ত গায়েব হয়ে গেছে। আরো শত শত হাজার হাজার ট্যাঙ্ক মনে করেন শেষ। বিজয় কার হাতে? কথা কন না কেন? বিজয় কার হাতে? আল্লাহর হাতে। একই মজবুত থাকতে হবে। কথা কন না কেন? একই মজবুত থাকতে হবে। এটা ওরা শিখেছে। একই মজবুত থাকতে হবে। তো মনোযোগ দেন। এই সামান্য সময় পৃথিবীতে আমরা আসছি। দুনিয়ার 80 বছর দিয়ে 50,000 বছরে আপনি একটু যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে দেখেন। অঙ্ক আমি ভালো বুঝি না, ছোটকাল থেকে অঙ্কের দুর্বল। খালি যোগ আর বিয়োগ গুণ আর ভাগ পারি, বাকিটা আমি কইতে পারি না। শোনেন, এই বাকিটা আপনারা দিবেন, দিয়ে অঙ্ক টঙ্ক কইছে আপনারা বুঝে দেখবেন যে দুনিয়ার আখিরাতের কত সময় আপনি দুনিয়াতে বাঁচেন। এই সামান্য সময়ের জন্য ফারাফারি করিয়া, অন্যের ক্ষতি করিয়া, আরেকজনের মাথায় বাড়ি দিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই জন্য ওলিরা আখিরাতের লাভ বুঝে আল্লাহর খুশি করে চলে গেছে। কোটি কোটি হাত তাদের পক্ষে উত্তোলিত হয়। কথা ঠিক কিনা? কোটি কোটি হাত প্রতিনিয়ত উত্তোলিত হয়। আমি প্রত্যেক মাহফিলে পৃথিবীর সব ওলিদের জন্য দোয়া করি। আমি নিজে, যে করে না এগুলি সব অকৃতজ্ঞ, যে করে না তারা অকৃতজ্ঞ আমি মনে করি। আমি প্রতিনিয়ত প্রত্যেক মাহফিলে শত শত হাজার হাজার লাখো মুসল্লিও থাকলে আমি দোয়া করার সময় পৃথিবীর সব ওলি নিয়ে, আমার পীর মুর্শিদ আমার যেভাবে শিখেছে ওইভাবে আমি সমস্ত ওলিদের জন্য দোয়া করে দিই। তাহলে পরে এইরকম প্রতিনিয়ত আমি ছাড়াও আরো হাজার হাজার আলেম ওলামা করতেছে। কি কথা কন না? করতেছে না? পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি আলেমরা করতেছে। তাহলে পৃথিবীর কোটি কোটি হাত ওলিদের পক্ষে উত্তোলিত হয়। কথা কন না? ঠিক কি না? তাহলে আমরাও যদি আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত বান্দা হয়ে কবরে যাইতে পারি, আমাদের পক্ষে হাত উত্তোলিত হবে। আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন।